আজকে সকালে মাঠে এক গাড়ি ধান লোড করার জন্য আমাদেরকে যে রাত জেগে ধান গাড়ি লোড করতে হবে সেটা কখনো আমরা ভাবতেই পারছিলাম না। চলুন বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে দেখাবো ধান লোড করলাম ভোরবেলা। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। ঘড়ির কাঁটাতে তখন বাজে ভোর 4:05। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হলো। মা আমাকে হাঁক মেরে বললো যে আজকে তাড়াতাড়ি করে ধান লোড করতে যেতে হবে মাঠে। তো সেই মতো আমি তাড়াতাড়ি করে নেমে গেলাম মাঠে যাওয়ার জন্য। সকালবেলা সবার প্রথমে উঠে আমি প্রথমে এক গ্লাস গরম জল খাই। যে গরম জলটা খেয়ে নিয়ে আমরা রওনা হলাম মাঠে যাওয়ার জন্য। আর বাড়ি থেকে বেরিয়ে দেখি আকাশের চাঁদমামা তখনও পর্যন্ত আকাশে উজ্জ্বল বর্ণ হয়ে আলো দিচ্ছে। সকালের আলো খুব একটা ফুটে ওঠেনি, তাই আমি আর মা গা ছমছম অন্ধকারে চলে গেলাম মাঠে ধান লোড করার জন্য। আর মাঠে পৌঁছে দেখি বাবা আমাদের থেকে আগে চলে এসেছে, সঙ্গে এসে নিয়ে ধান লোড করছে। তাই আমরা আর বিলম্ব না করে আমরা তাড়াতাড়ি করে লেগে পড়লাম সবাই হাতে হাত মিলিয়ে ট্রাক্টর লোড করার জন্য। আর দিকে ট্রাক্টরে ধান লোড করতে করতে সকাল হয়ে গেছে। সকাল হওয়ার পরে আমাদের ট্রাক্টর লোড কমপ্লিট হয়েছে। এখন আমরা নিয়ে চলে যাবো বাড়িতে। আর বাড়ি যাওয়ার পথে আমি যাচ্ছিলাম ট্রাক্টরের পেছনে পেছনে, কারণ মাঠে ঘাটে যে হাড়গুলো আছে সেইগুলো বেরোনোর সময় অনেক সময় গাড়ি দুলে দুলে খড় অনেক পড়ে যায়। তো সেই জন্য আমি পেছনে পেছনে যাচ্ছিলাম। আর পেছনে পেছনে আমি হেঁটে হেঁটে আসার জন্য আমার আসতে অনেকটা লেট হয়ে যায়। তারপরে আমি বাড়ি পৌঁছে দেখি যে আমাদের গাড়িতে ধান খালি হচ্ছে। ধান গাড়ি খালি করার পরেই আমি দেখি যে সূর্য মামা আমার পেছন দিক থেকে আমাকে উকি মেরে দেখছে। আর এদিকে আমি বাড়িতে এসে দেখি এক অবাক কাণ্ড। ভাইপো কিছু ছাগল বাচ্চা নিয়ে তাকে একটু সামান্য আদর করছে। তারপর আমি রওনা দিয়ে দিলাম একটু সামান্য মার্কেটে যাওয়ার জন্য। আর মার্কেটে যাচ্ছে তার কারণ শশা আর চিড়ে আনতে হবে তার কারণ। আর এদিকে মার্কেটে পৌঁছে দেখি যে ফল ডলের দোকানে চারিদিকে ভর্তি হয়ে গেছে, তার কারণ কালকে হচ্ছে কার্তিক পুজো। আর কার্তিক পুজোর জন্য ফল ডলের অনেকটা দর। তারপর আমি সবজি মার্কেটে গিয়ে কিছু টাটকা টাটকা সবজি কিনে নিয়ে আমি চলে গেলাম একটু সামান্য ভুসি দোকানে। আর ভুসি দোকানে এসে দেখি প্রথমেই নজর পড়ে যায় আমার কার্তিক পুজোর যে প্রতিমাগুলো রয়েছে সেগুলোর দিকে। তারপর দেখি নানান রঙের মালা ও পুজোর প্রভৃতি জিনিস বিক্রি হচ্ছে। তারপর আমি বাড়িতে চলে এসে মাত্র চিড়ে আর শশা নিয়ে নিলাম, তার কারণ আমাকে আজকে সারাদিন শশা আর চিড়ে খেয়ে থাকতে হবে। আর দিকে শশা আর চিড়া খাওয়ার পরে আমি চলে গেলাম মাঠে। আর মাঠে গেলাম তার কারণ হচ্ছে আজকে আমাদের আলুতে জল দেওয়ার ডেট। আর আজকের ডেটে যদি আমরা জল না পাই তাহলে অন্যদিন অন্য কেউ লাইন করে মিনি থেকে জল নিয়ে নেবে। তাই আমরা কিন্তু আজকে মাঠে চলে গেলাম একটু সামান্য মাঠে আলুতে জল দেওয়ার জন্য। তারপর তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে এসে আমরা চলে গেলাম ছাগল বাগাল। তার কারণ ছাগল খুলে নিয়ে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আর মাঠের কাজ বাবা আর মা গিয়ে করছে। আর সেই জন্য আজকে আমি আর জেঠিমা দুজনে মিলে ছাগল নিয়ে যাচ্ছি জঙ্গলের দিকে। তো এরই সাথে সাথে আজকের ব্লগটা আমরা এখানে শেষ করবো। জানি না আপনাদের ব্লগটা কেমন লাগলো। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই ব্লগে একটা লাইক দিয়ে যাবেন। আর চ্যানেল বা পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই পেজটিকে বা চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।